এশিয়ান কাপের মঞ্চে চীনের মতো পরাশক্তির বিপক্ষে ঋতুপর্ণাদের বুক চিতিয়ে লড়াই এখন ফুটবল পাড়ায় আলোচনার তুঙ্গে। তবে বাংলাদেশ কি কেবল অংশগ্রহণের জন্যই অস্ট্রেলিয়ায় গিয়েছে? মোটেও না। কোচ পিটার বাটলারের লক্ষ্য আরো উঁচুতে, আর সেই লক্ষ্যের নাম কোয়ার্টার ফাইনাল। হিসাবটা খুব পরিষ্কার, শেষ 8-এ জায়গা করে নিতে হলে বাংলাদেশকে চাই অন্তত একটি জয়। গ্রুপ পর্বের প্রথম দুই প্রতিপক্ষ চীন ও উত্তর কোরিয়া কেবল এশিয়া নয়, বিশ্ব ফুটবলেই ত্রাস। তাই চীনের বিপক্ষে লড়াই করে পাওয়া এই আত্মবিশ্বাসকে পুঁজি করেই এগিয়ে যেতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। বাটলারের আসল পরিকল্পনাও কিন্তু অন্য জায়গায়। তার পাখির চোখ এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচ, অর্থাৎ উজবেকিস্তানের বিপক্ষে জয়। আর এই লড়াইয়ে বাটারের সবচেয়ে বড় অস্ত্র বা তুরুপের তাস হয়ে উঠতে পারেন কে? উত্তরটা একজনই, নবাগত আনিকা রানিয়া চৌধুরী। সুইডিশ এই প্রবাসী ফুটবলার অভিষেকেই বুঝিয়ে দিয়েছেন তিনি ব্যবধান গড়ে দিতে জানেন। চীনের বিপক্ষে তাকে পুরো সময় না খেলানোর সিদ্ধান্ত কি তবে বাটলারের সুদূর প্রসারী কোনো চাল? ধারণা করা হচ্ছে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের ছক মেলাতেই আনিকাকে কিছুটা ফ্রেশ রাখতে চেয়েছেন কোচ, কারণ উজবেকরা চীন বা উত্তর কোরিয়ার মতো দুর্ভেদ্য নয়। আর এই ম্যাচে আনিকার পূর্ণ ব্যবহারই বদলে দিতে পারে বাংলাদেশের ফুটবলের ইতিহাস। মনে রাখতে হবে, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারলেই খুলে যেতে পারে বিশ্বকাপ ও অলিম্পিকের স্বপ্নের দুয়ার। আর সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি এখন বাটলারের পকেটে থাকা একটাই নাম, আনিকা রানিয়া। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে আনিকা কতটা জ্বলে ওঠেন আর লাল সবুজের প্রমিলা বাহিনী বিশ্বমঞ্চে নতুন ইতিহাস লেখে কিনা।